হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টক্স ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, এই মুহূর্তে চলে আসছে সালমান খানের ঈদের সিনেমা কিসি কা ভাই কিসি কি জানের কয় নম্বর গান আমি নিচেই ভুলে গেছি, গুনতে গুনতে ভুলে গেছি। এদিকে আমাদের ইন্ডাস্ট্রির সিনেমা গুনতে গুনতে ভুলে যাচ্ছে, এদিকে সালমান খানের গানের সংখ্যা গুনতে গুনতে ভুলে যাচ্ছি। 4-5টা তো হয়েছে, এটা হয়তো বা 6-7 নম্বর হতে পারে। ওকে, যাই হোক, যে নম্বর হোক না কেন, আমরা এখন এই সালমান খানের নতুন গানটা শুনবো। গানটার টাইটেল হচ্ছে ও বাল্লে বাল্লে, পাঞ্জাবি বললে বললে। ওকে, লেটস সি কি হয়েছে গানটার মধ্যে। অ্যান্ড হেয়ার আই গো। ওকে, ওই ভাইজান। ওকে, ও পাঞ্জাবি স্টাইল। ওকে ভাই, এই মুভিটা আসলে সালমান খান কী করতে চাচ্ছে আমি নিজেই বুঝতেছি না। এই মুভিটা পুরো ইন্ডিয়াকে একত্রিত করতেছে। বিরামের গল্প কিন্তু এরকমের না, এরকমের গানটা কিছুই নাই বিরামের মধ্যে। জাস্ট হয়তো তারা কনসেপ্টটা নিয়ে আসছে এবং এখানে তারা একটু মডিফাই করে গান মানে সিনেমাটাকে প্রেজেন্ট করতেছে। এখানে আপনার সাউথের সং পেলেন, সাউথের গেট আপ পেলেন, বলিউড মশালা পেলেন, এখন পাঞ্জাবি মশালাও পাইতেছেন। মানে পুরো ভারতের যে কালচারগুলো রয়েছে তারা চেষ্টা করছে একটু একটু করে সিনেমার মধ্যে রাখতে। পুরো একটা ভারত সিনেমা হয়ে যাচ্ছে কিন্তু কিছুটা, মানে ভারত না টাইটেল না, মানে কালচারের দিক থেকে এটা ভারত সিনেমা হচ্ছে। কিন্তু সব কিছুই রয়েছে সিনেমার মধ্যে, সব ধরনের গান রয়েছে, সব ধরনের ফ্লেভার রয়েছে। এটা কিন্তু ভিরামের মধ্যে নাই। তো বেশ মডিফাই করছে কিন্তু এই কিসি কা ভাই কিসি কি জান। ওকে, পাঞ্জাবের গান, একটা ফিল রয়েছে পাঞ্জাবের গানগুলোর, একটা ফিল থেকে আপনি সবাই জানেন। ওকে, তো সেই ফিলেই গানটা ক্রিয়েট করা হয়েছে। চলুন বাকিটুকু শুনে নেওয়া যাক। দিল করে। এটা কি স্টেপ হলো ভাই? এটা মানে মোস্ট নয়তো এরকম এরকম লাইক ওই যে পাঞ্জাবের বড় বড় মোসাফান এরকম ই করে ওরা, তাও দেয়, ওইরকম একটা ফিল আনতে গেছে। ওইরকমের মোস্ত কোনো ক্যারেক্টার নাই, তাই তারা ওরা দাঁত মানে দাঁতে কাপড়টা রুমালটা বেঁধে। তে- অদ্ভুত একটা স্টেপ। স্যার একবার দেখি আমরা স্টেপটা। ভাই রে ভাই, কত বড় সেট বানাইছে। দম আছে গানটার মধ্যে ভাই। এবং এই গানগুলো শোনার পর এখন মনে হচ্ছে ভাই সিনেমার মধ্যেও দম আছে। অ্যাট লাস্ট বিরাম যেমন সেরকমের না, অনেকটা মডিফাই করা ভাই। বিরামে এরকমের গান এরকম কোনো কিছুই নাই। এরকমের 2 শটে যে লুক দিচ্ছে সালমান এখানে, এরকম কিচ্ছু নাই কিন্তু। যারা বিরাম দেখছেন বা পান কালেন খাট্টা মারদু বা খাতাম কারদের সেটা আছে, সেটা যদি কেউ দেখে থাকেন,
এইরকম কিছু না, ওটাও মানে বিরামের রিমেক ছিল। তো ওই রকমের কোনো ফিল কিন্তু এখানে নাই। কনসেপ্টটা অনেকটাই কিন্তু মডিফাইড করা, একদম মডার্ন জেনারেশন এনে বিভিন্ন কালচার মিক্স করে, সাউথের গান, পাঞ্জাবের গান, কত কিছু মিক্স করে সিনেমাটাকে বিল্ড করছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সিনেমা কিন্তু বিজনেস করতে পারে। এবং রিমেক যদি আমরা বলি না রিমেক খারাপ হয়, কিন্তু এখানে রিমেকটা যে ফ্রেশনেসটা নিয়ে আসতেছে সেই কারণে সিনেমাটা হিটও হতে পারে। বেশ কিছু রাখছে সিনেমার মধ্যে সালমান খান। ওকে, তো ভিউয়ার্স এটা হচ্ছে ছিল গানটা গেছে সুখবীর, মিউজিক সুখবীর দিয়েছে, কুমার হচ্ছে লিরিক্স লিখছে। ওকে, সব কিছু মিলে একটা ভালোভাবে দিচ্ছে গানটা, আমার ভালো লাগছে যেভাবে কালারফুলভাবে প্রেজেন্ট করছে, বড় একটা সেট ডিজাইন করছে তারা। দেন এটা কাইন্ড অফ একটা ফেস্টিভ্যাল করতেছিল, কোনো একটা প্রোগ্রাম করছে, ফেস্টিভ্যাল না সরি, কোনো একটা প্রোগ্রাম করতেছিল, সেইভাবেই সেটটাকে ডিজাইন করা হয়েছে এবং সবাই এখানে এনজয় করছে সেই প্রোগ্রামটা বা উৎসবটা, তারা সেলিব্রেশন করছে সবাই মিলে। সাথে তারা একটা পাওয়ারফুল মিউজিক্যাল ড্যান্স পারফরমেন্স আমাদের প্রেজেন্ট করলো। তো আমরা জানি আমাদের বাংলাদেশে আসলে এই ধরনের গান বা এই রকমের যে ট্রিটমেন্ট করা গানগুলো রয়েছে সেগুলো বেশ ভাইরাল হয়, স্পেশালি বিয়েতে বেশি বাজে। তো গানটা আমাদের বাংলাদেশেও ভাইরাল হবে এবং অবভিয়াসলি ইন্ডিয়াতেও ভাইরাল হতে চলেছে এই ও বাল্লে বাল্লে। গানটার মধ্যে দম আছে ভাই, গানটা একটা গুড ফিল দিয়েছে। বাট আপনাদের কি ওপিনিয়ন গানটা সেটা আমাকে কমেন্টে জানান। আর ওভারঅল ভিডিওটি ভালো লাগবে তো লাইক কমেন্ট শেয়ার অ্যাড উইথ ফিল্ম স্টকস। ধন্যবাদ সবাইকে।